মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এখন থেকে ইয়ারমার্ক হবে। যেই জায়গায় সাপ্লাই শর্টেজ, সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না, 6th জেনারেশন ফাইটার নিয়ে বা 5th জেনারেশন ফাইটারের কিন্তু শর্টেজ না, শর্টেজটা হচ্ছে বুলেটে, শর্টেজটা হচ্ছে ট্যাঙ্কের অ্যাক্সেলে। তো ওই জায়গাগুলোতে আমরা আসলে কোনো রোল প্লে করতে পারি কি। প্রথম যে ইস্যুটা নিয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে, বা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ফ্রি ট্রেড জোন নিয়ে। সো বাংলাদেশে এই মুহূর্তে ফ্রি ট্রেড জোন কনসেপ্টটা নেই। ফ্রি ট্রেড জোন বলতে আমরা কি বুঝাই? ফ্রি ট্রেড জোন বলতে আমরা একটা অলমোস্ট ডিমড ওভারসিজ টেরিটরি বুঝাই, যেখানে কাস্টমসের কোনো বাধ্যবাধকতা থাকবে না, এবং সেখানে রি-এক্সপোর্ট করা যাবে, সেখানে স্টোরেজ করা যাবে, সেখানে ম্যানুফ্যাকচারিং করা যাবে করে আবার। সো আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে আমরা ইউএসের সাথে সবসময় কথা বলি যে আমেরিকান কটন কেন বাংলাদেশে খুব একটা বেশি ইউটিলাইজেশন হয় না। তার কিন্তু একটা বড় কারণ হচ্ছে টাইম টু মার্কেট। আমেরিকা থেকে কটন আসতে যেই সময় লাগে একটা অর্ডার প্লেস করার পরে, এটা আসলে ভায়াবল না। কিন্তু যদি আমেরিকান কটনটা বাংলাদেশের কোনো একটা জায়গায় স্টোর করা যেত, কিন্তু অ্যাজ ইফ এরকম যে ওটা আসলে বাংলাদেশের অংশ না, যদি বাংলাদেশিদের লাগে ওখান থেকে বাংলাদেশিরা ইউজ করবে, আবার ভিয়েতনামিজদের লাগলে ওখান থেকে এটা রি-এক্সপোর্ট হয়ে ভিয়েতনামে চলে যাবে। তো এরকম যদি একটা সেট আপ করা যেত, তাহলে আসলে এই টাইম টু মার্কেট ইস্যুটা রিজলভ হয়ে যেত। তো আমরা এইরকম একটা ফ্রি ট্রেড জোন এলাকার তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি। এটা আমরা ফাইনালি ক্যাবিনেটে নিয়ে যাব, বাট ক্যাবিনেটেও সিমিলার লোকজন বসেন, সো আমরা আশা করছি এটা ক্যাবিনেটও অ্যাপ্রুভড হবে। এই ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসাবে ইনিশিয়ালি আনোয়ারাতে, চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রায় 650 একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে। এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হিসেবে যদি আপনারা মানে গ্লোবাল কোনো এক্সাম্পল দেখতে চান, তাহলে আপনারা জ্যাফজা বলে একটা পোর্ট আছে দুবাইতে, ওটা একটা ফ্রি জোন, প্রায় 52 স্কোয়ার কিলোমিটার জুড়ে করা, 14,000 একরের উপরে করা একটা জোন। সেই জোনটি ইনফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি $190 বিলিয়ন ট্রেড করে। বাংলাদেশের টোটাল ট্রেডের তুলনায় ওই ছোট্ট জোনটাতে ট্রেড ভলিউম ইজ হায়ার, এবং সেটা দুবাই ইকোনমিতে প্রায় 36% জিডিপি কন্ট্রিবিউশন করে। তো আমাদেরও ফ্রি ট্রেড জোন থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এই ফ্রি ট্রেড জোনটা উইল বিকাম দ্য হার্ট অফ আওয়ার ট্রেড অ্যান্ড ইকোনমিক মুভমেন্ট। আপনারা অনেকদিন ধরে শুনছেন যে আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটাকে বলে, যে সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশন, সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি। যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং, এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা, সেখানে আসলে সমরাস্ত্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। কারণ যখন সাপ্লাই শর্টেজ হয়, তখন আসলে যুদ্ধক্ষেত্রে আপনার কাছে যদি আসলে বন্দুকের গুলি না থাকে, সেক্ষেত্রে তো আপনি আর যুদ্ধে ওখানে গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। এবং অনেকগুলো রিসেন্ট ওয়ারে দেখা গেছে যে যেই জায়গায় সাপ্লাই শর্টেজ, সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না, 6th জেনারেশন ফাইটার নিয়ে বা 5th জেনারেশন ফাইটারের কিন্তু শর্টেজ না, শর্টেজটা হচ্ছে বুলেটে, শর্টেজটা হচ্ছে ট্যাঙ্কের অ্যাক্সেলে। তো ওই জায়গাগুলোতে আমরা আসলে কোনো রোল প্লে করতে পারি কিনা, এটা নিয়ে অনেক দিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন, বেজা এবং চিফ অ্যাডভাইজার্স অফিস, মিনিস্ট্রি অফ ডিফেন্স সবাই মিলে কাজ করছেন। তো আমরা আজকে এই প্রপোজালটা বেজার গভর্নিং বোর্ডে নিয়ে গেছিলাম, যে মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এখন থেকে ইয়ারমার্ক।